2019 সালের লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূল জোর ধাক্কা খেয়েছিল। উত্থান হয়েছিল বিজেপির। 2019 সালে 22টি আসন জিতে তৃণমূল এবং বিজেপি 18টি আসনে জয়ী হয়েছিল। এই ভোটে তৃণমূল প্রায় 29টি আসন জিতেছে। বিজেপির গতবারের তুলনায় ভোট অনেক সংখ্যাতেই কমেছে। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট 7 দফায় 42টি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। নির্বাচন শুরুর 1.5 মাস পর প্রকাশিত হয় ফলাফল। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে এই রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় 42টি আসনের মধ্যে মোট 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, একটিতে কংগ্রেস এবং বাকি 12টি আসনে জয়লাভ করেছে বিজেপি। কিন্তু কেন এই ফলাফল? উত্থান হয়েও আবার পতন হতে হলো কেন? বাংলা জয়ের স্বপ্ন বিজেপির কাছে অধরা রয়ে গেল। নির্বাচনী ফলাফল ঘোষণার কয়েকদিন কেটে গিয়েছে, তাহলে এবার ঠান্ডা মাথায় আলোচনা করা যাক কি কি কারণে বিজেপিকে এই বিপর্যয়ের মুখে পড়তে হলো। এই রাজ্যে তৃণমূল সরকার একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত হলেও তার কোনো প্রভাব পড়েনি ভোট বক্সে। জানতে হলে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। এই নির্বাচনের ফলাফলের বিশ্লেষণের দুটি দিক আছে। একটি হলো তৃণমূল কিভাবে আসন সংখ্যা বাড়াতে পারল এবং অন্যটি হলো বিজেপি কেন খারাপ ফলাফল করল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি মহিলা, সংখ্যালঘু, ছাত্র, যুবদের পাশাপাশি টেনে এনেছিল অনেক আগে। কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেস প্রচারে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার বহু উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আটকিয়ে রেখেছে। এর ফলে সাধারণ মানুষ কর্মসংস্থান প্রকল্পে কাজ করেও পারিশ্রমিক পাচ্ছে না। এই প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে প্রচার করার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকার কিভাবে বাংলার প্রাপ্যকে আটকে রেখে বঞ্চনা করছে। আবার তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে বলছে বিজেপি সরকার যদি আসে তাহলে তারা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি বন্ধ করে দেবে। বহু মানুষ এই তত্ত্বে বিশ্বাস করেছে। এইসব প্রচার তৃণমূলকে নির্বাচনের সাফল্যে এনে দিতে সহায়তা করেছে। তৃণমূলের জয়ের নেপথ্য হিসেবে সবচেয়ে বড় অবদান হিসেবে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। এই প্রকল্পে নারীরা মাসে 500 টাকা পেত। নির্বাচনের আগে তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়। 2 কোটিরও বেশি নারী এই প্রকল্পের আওতায় রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় যখন রাজ্যের শাসক দল তৃণমূল টলমলে অবস্থায়, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন। ভোটে জিতেই চালু হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার। রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলকে সরকারে ফেরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই তুরুপের তাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তার রাজনৈতিক ভাবমূর্তি এবং লোকপ্রিয়তা তৃণমূলের জন্য একটি বড় সুবিধা ছিল। লোকসভা নির্বাচনে বাংলায় বড় টার্গেট ছিল বিজেপির, কিন্তু বলার অপেক্ষা রাখে না যে সেই টার্গেট পূরণ হয়নি। প্রাথমিকভাবেই বাংলা থেকে 35টি আসনের লক্ষ্যের কথা জানিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর সেটি কমে 30 হয়, আর রেজাল্ট বের হলে আদতে দাঁড়ায় 12টি আসনে, যার কারণে বিজেপি পোলারাইজেশন করে বিরোধীদের ভোটগুলিকে একদিকে করার চেষ্টা করেছে। কিন্তু এনআরসি, সিএএ ইস্যুতে বিজেপিকে মুসলিম বিরোধী হিসেবে প্রচার করতে সফল হয়েছে বিরোধীরা। মুসলিম ভোট একতরফাভাবে বিজেপির বিরুদ্ধে পড়েছে এবং সেই ভোটই পেয়েছে তৃণমূল সরকার 2019-এর থেকে, যা অনেকটাই কম। ফলাফল স্পষ্ট হওয়ার পর সাংবাদিক সম্মেলনে বিধানসভার বিরোধী দলনেতা বঙ্গ বিজেপির শীর্ষ সারির নেতা শুভেন্দু অধিকারী নিজেদের টার্গেট এবং তা পূরণ না হওয়ার নানা কারণ তুলে ধরেন। লক্ষ্য পূরণ না হওয়ার কারণ হিসেবে শুভেন্দু বলেন, আমরা লক্ষ্য করেছি যে ভয় ভীতির পরিবেশ, কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া, সীমাহীন পুলিশের অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, এসব কারণ রয়েছে। মুখ্যমন্ত্রী সহ তার দলের ছোট বড় অনেক নেতাই প্রকাশ্যে বলেছেন যে তৃণমূল কংগ্রেস যদি জিততে না পারে নানা প্রকল্পে তারা বেনিফিটগুলি বন্ধ করে দেবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও একই লক্ষ্যের কথা বলেছেন, সেটাও মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম বাংলায় সেই সংখ্যা পাইনি।
কিন্তু আমরা এই নির্বাচনে শতকরা যত ভাগই ভোট পেয়েছি তাতে খুশি। প্রচুর মানুষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছেন। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন।